আমাদের আস্বাদন চলছেন বেদের তাৎপর্যটা কি, বেদ কাকে বলে, বেদ মানে কি? বেদ মানে জানা। চারটি বেদ আছেন, ঋক, সাম, যজু, অথর্ব। এই চারটি বেদ, এই চারটি বেদ ভগবানের মুখ থেকে প্রকাশিত। আমাদের 16 রূপে তিনি এই জগতে অবস্থান করছেন, আর তিনি 16 রূপে এই জগতে অবস্থান করছেন। আর এই চারটি বেদ সত্য যুগে তারা অপূর্ব চার মূর্তিতে অবস্থান করে। গঙ্গা দেবী আমাদের জলব্রহ্মর রূপে অবস্থান করছেন, আবার 100 রূপে তিনি স্বয়ং মূর্তি ভাবে অবস্থান করেন। বেদ তদ্রূপ। ভাগবত বলেন বাসুদ পরা বেদাম, বেদ সকল বাসুদ পরে। অর্থাৎ বেদ হলো ভগবান পরায়ণ, বাসুদেব পরায়ণ, ভগবানকে আশ্রয় করে থাকেন। কেউ ভগবান ছাড়া কেউ বাইরে নেই, আমরাও ভগবানকে আশ্রয় করে আছি, কারণ তিনি আশ্রয় বিগ্রহ। বেদ তিনি কে? ভগবানের মুখচ্যুত বাণী, সে সত্য যুগে আছেন, তিনি বাসুদেব পরায়ণ। তাহলে বেদ যদি বাসুদেব পরায়ণ হন, তাহলে আমরা কার? আমরাও বাসুদেব পরায়ণ। তার জন্য বলছেন উপনিষদ বলেন সর্ববেদা যৎ পদ মামনন্তি, সকল বেদ সেই পরম পদেরই আরাধনা করিয়া থাকে। আরো বেদ আছেন, চারটি বেদ না, আরো বেদ বলছেন যে বেদ বেদান্ত উপনিষদ এরা সে পরম পদেরই আরাধনা করিয়া থাকে। পরম পদের শব্দ অর্থ হইল সে গোলক পদ, শ্রেষ্ঠ পদ। শ্রেষ্ঠ পদ এলো গোবিন্দ পদ, তাকে আরাধনা করিয়া থাকেন কারা? সকলে। ব্রহ্মাও বলছে আমি সেই পরম পদ কৃষ্ণকে আরাধনা করি। ভগবানকে আরাধনা না করলে জীব তার মনুষ্যত্ব পরিচয় থাকবে না, তার জন্য তাকে আরাধনা করতে হবে। তার পূজা না করলে দোষ। মেয়েটা যেমন তার স্বামীর সেবা না করলে দোষ, কারণ তার স্বামী কি অন্য কেউ স্বামী হয় না, ওই মেয়েটার স্বামী হয় ভগবানেই। ব্রহ্মপুত্র পুরাণে বলছেন ভগবানেই মেয়েটার স্বামী হয়, হয়ে ওই নারীটার ধর্মকে রক্ষা করেন ভগবান। নারদকে বলছেন ভগবান, আমি পড়ে কি সুন্দর কথা, ঠিক ঠিক, যে হে নারদ, ওই মেয়েটার ধর্মকে আমি রক্ষা করি, তার পতিকে আমি পতি হই, হ্যাঁ আমি পতি হই, তার জন্য তার ধর্মটা আমি রক্ষা করি। যে নারীটা একটু সতী নারী, তারা বুঝতে পারে যে আমার পতি ভগবানই পতি হয়েছে, তার জন্য সেই পতি সেবার দ্বারা গোলক গতি লাভ করে। যারা বুঝতে পারে না তারা সেই পতি সেবা করিও পতি সেবার যেটা ফল লাভ করতে পারে। কেন? তত্ত্বে মুড়া, তত্ত্বে মুড়া। তার জন্য বলছেন ওই পতি যদি সেবা না করে সেই মেয়েটার দোষ হয়। তাই সর্বত বেদান্ত বলছেন আমরা যার আরাধনা করি
আমরা উপরে পর্যায়ে থেকেও কিন্তু যারা নিম্ন পর্যায়ে আছেন তারা কার আরাধনা করবেন? তারা সেই ভগবান আরাধনা করবেন। কারণ তিনি তিনি আরাধ্য ধন, তিনি আরাধ্য দেব। এরা শ্রীনাথ গোস্বামী তিনি পরিষ্কার করে বলেছেন, আরাধ্য ভগবান তিনি কে? বোধসতনায়। বোধসনের অর্থ হলো যে তিনি নন্দ মহারাজের পুত্র। হ্যাঁ, তিনি নন্দ মহারাজের পুত্র, তিনি বোধসতনায়। তার জন্য সেই ভগবান আমাদের কার তনাই আছেন? নন্দ মহারাজের তনাই। তনাই মানে পুত্র, আরাধ্য ভগবান। একজন আরাধ্য বলতে তিনি একজন, তাই বেদ বলছেন তারই আরাধনা করা উচিত। আবার গীতায় শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন আমি কি জানো? সর্বত্র সাহং হিতন্মিষ্ট, সব আমি, এই জগৎটা আমি। সর্বস্ব বেদের অহমেয় বেদ্য, আমি সকল বেদের একমাত্র বেদ্য। এই যত বেদ আছেন অর্জুন, আমি ওই বেদের বেদ্য, অর্থাৎ আমি এই বেদ রূপে প্রকাশিত হয়ে সকলকে শিক্ষা দান করছি। অর্জুন তখন তার টনক নড়ে গেল, হায় হায়, আমি শুধু সখা বলে তাকে ঠিক সম্মান করতে পারছি না। তিনি ওই গীতার মধ্যে কখনো গুরু রূপে, কখনো ভগবান রূপে, কখনো সখা রূপে, এক এক সময় এক এক রূপে তিনি অর্জুনকে উপদেশ দিচ্ছেন। এখন যে উপদেশটা দিচ্ছেন, সর্বৈশ্বর বেদ্যই রহমেয় বেদ্য, এটা ভগবান তিনি বলতেন। এবার ভগবান রূপে বলতেন, অর্জুন আমি দেখো কে? আমি সকল বেদের একমাত্র বেদ্য প্রতিপাদ্য বস্তু। সকলে প্রতিপাদ্য, তাহলে আরাধ্য হলাম আমি। তাহলে আমাকে পূজা করলে আর আশা করে কাউকে পূজা করতে হয় না। কারণ অর্জুন তিনি কি করছেন? তিনি শিবের আরাধনা করতেন। কোথায়? দ্বারকায়। প্রতিদিন শিবের আরাধনা করতেন। ভগবান বলতেন, কি অর্জুন আমাকে পূজা করো। যখন বললেন আমাকে পূজা করো, ভগবানের কথা ফেলতে পারলেন না। তার জন্যে তিনি ভগবানকে পূজা করলেন, কিন্তু অন্তরে দুঃখ, হায় হায় আমি আমার শিবের পূজা করতে পারলাম না, তার জন্য দুঃখ। ভগবানকে পূজা করে যখন ওই দ্বারকায় শিবের কাছে গেলেন, সোমনাথ শিব, শিবের কাছে গেলেন, দেখছেন যে সমস্ত উপকরণ দিয়ে ভগবানের পূজা করিয়েছেন, সেইগুলো দেখছে শিবের মস্তকে অবস্থান করছেন। কারণ ভগবানের প্রসাদী বস্তু আর কারো চরণে যায় না, প্রত্যেকে মস্তকে ধারণ করে, সেটা পূজ্য বস্তু। তখন অর্জুন অবাক, এ কি? আমি যে দুঃখ করছিলাম যে আজ আমার শিবের পূজা হলো না, কিন্তু আমি যে ভগবানের পূজা করলাম সেইগুলো শিবের মস্তকে দেখছি। ভগবান ছিলেন কোথায় আর শিব কোথায়? কিন্তু এসে দেখে সব শিবের মস্তকে। মহাদেব তাকে শিক্ষা দিলেন, অর্জুন
তুমি দুঃখ করছো কেন? আজ প্রকৃত আমার পূজা হলো। মহাদেব বলছেন, অর্জুন তুমি কেন দুঃখ করছো? আমার পূজা হয়নি। এই দেখো আমি পূজা গ্রহণ করি, মস্তকে নিয়ে বসে আছি। অর্জুন তাহলে বুঝতে পারলেন, তাহলে যদি কেউ পূজ্য থাকেন, একমাত্র আরাধ্য ভগবান ভগবান। বুদ্ধিমান ব্যক্তি তাহলে 1000 লোকের পূজা করবে না একজনকে পূজা করবে? বুদ্ধিমান ব্যক্তি সেই গোবিন্দকে পূজা করলে অনন্ত কোটি দেবতাদের, অনন্ত কোটি জীবের পূজা হয়ে যান। তাই কৃষ্ণচন্দ্র ভগবান কি, তিনি হলেন আদি দেবতা। তিনি প্রকৃত প্রতিপাদ্য বস্তু। বস্তু কাকে বলেন এরকম ব্যাখ্যা করে কি বলতে হবে। বস্তু কাকে বলে? বলছেন ভস ধাতুতে তু প্রত্যয় হইলে বস্তু বলে। অর্থাৎ যার অস্তিত্ব আছেন, যার প্রতীতি, অর্থাৎ এই কথা তার বিশ্বাস, একবারে বস্তু। এই জগতে কোনো বস্তু অস্তিত্ব থাকেন না। আজ আছেন, এই ফুলটা আজ আছেন, আর পরে থাকে না। এই দেহটা আজ আছেন, পরে থাকে না। তার জন্য এই জগতে যত মাইক জগতে যত বস্তু আছেন, সব বস্তুগুলো তাদের কোনো অস্তিত্ব নেই, নষ্টই যান। তাহলে অস্তিত্ব কে? ভগবান। তিনি আগে যেমন ছিলেন, এখন যেমন আছেন, পরেও তিনি থাকবেন। তার জন্য বলছেন তাকে বলে প্রতিপাদ্য বস্তু। একথা কে বলছেন? ভগবান অর্জুনকে। আবার ব্রহ্ম বলছেন, হে নারদ, নারায়ণ হইল পরাবেদা, তিনি শ্রেষ্ঠ বেদ। আমাদের উপকর্ষণ বলছেন, দেব ভবন্তাং বন্ধে, দেব ভবন্তাং বন্ধে মন মানুষ মধুকর মর্পয় নিজ পদ পঙ্কজম করন্দে। হে দেব, আপনি হলেন আদিদেব। দেবতা বলতে 33 কোটি দেবতা, এদের দেবর সঙ্গে আছেন, কিন্তু তারা অঙ্গ কার? গোবিন্দের অঙ্গ। কাছাকাছি চলে দেব ভগবানের অঙ্গ, আর ভগবান হলেন অঙ্গী। ভগবান বলছেন আমি অঙ্গী, আর দেবগণ আমার অঙ্গ। তা অঙ্গের পূজা করা ভালো না অঙ্গীর পূজা করা ভালো? গাছের আগায় জল দেওয়া ভালো না গোড়ায় জল দেওয়া ভালো? গোড়ায় জল দিতে হয়, তবে শাখা প্রশাখা পত্র পুষ্প ফল ফুল সব সতেজ থাকে। ভগবান গাছের গোড়া, ভগবান এলো মূল, আদি। এই জগতে দৃষ্টান্ত দিয়ে বলছে গাছ দাও, ভগবান এলো মূল, নিচে থাকেন। অর্থাৎ ভগবানের পূজা করলে সবার পূজা হয়ে যান, সেটা শাস্ত্রে অনেক জায়গায় বলছে। কারণ যারা জেনেছেন তারাই বলছেন, যারা জানেন না তারা বলেন না। অর্জুনের দ্বারা বলালেন, ভগবানের দ্বারা বলালেন। এখন ব্রহ্ম বলছেন তিনি নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা বেদা। নারায়ণ হল বেদ, আদি বেদ। বেদ সকল নারায়ণ পরায়ণ। যত বেদ ওই নারায়ণকে আশ্রয় করে থাকেন। নারায়ণ হইতেই বর্ণক্রম জাত হইয়াছেন। এই যে আমরা বর্ণগুলো কাল বলছিলাম না, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ,
এই বর্ণ কোথার থেকে প্রকাশ? নারায়ণ হইতেই, অর্থাৎ এই বর্ণগুলো সব নারায়ণ। এই যে অক্ষর সব নারায়ণ, তিনি বর্ণরূপ প্রকাশ হতে জীবকে শিক্ষা দান করার জন্য। এই জন্য এই বর্ণকে আশ্রয় করতে গেলে আগের দিনে দেখেছি যারা বিদ্যা দান করতে আসতেন তারা সব শুক্ল বর্ণ, ধুতি পাঞ্জাবি পরে টিচাররা আসতেন, যেহেতু তা বেদের মূর্তি, বিদ্যার মূর্তি। যারা তিনি বিদ্যাকে দান করবেন, কিন্তু তার মূর্তিটা তো হইতে হবে কি শুক্ল বর্ণ। বিদ্যার মূর্তিকে সরস্বতী, কি বর্ণ? শুক্ল বর্ণ, সাদা। কেন? তার লক্ষণ দেখলে বোঝা যায় তিনি বিদ্যার মূর্তি। ওই বিদ্যার মূর্তি যখন দান করবেন যে টিচার, তারও ওই রকম ওরকম বেশ পড়তে হয়। ওই প্যান্ট শার্ট পরে স্কুলে যাওয়া, ওইটা বিদ্যার লক্ষণ না। বিদ্যার লক্ষণ যখনই হবে তার শুক্ল বর্ণ থাকবে। হ্যাঁ, এই বিদ্যা দান করতে আসছেন, তবে ছাত্র তার কাছে বিদ্যা গ্রহণ করতে পারে। এই জন্য তিনি আদি বেদ, সব তার থেকে জাত। ওই যে বর্ণগুলো যে মাস্টারটা পড়াবেন, ওই বর্ণগুলো তো নারায়ণ পরায়ণ, নারায়ণ। তাহলে যিনি পড়াবেন তাহলে তিনি কে হবেন? ওই যে মাস্টারমশাই যে পড়াবেন তাকে, তিনি কে হবে? ভালো ভালো কথা আসছেন, তাহলে তিনি সেরকম হতে হবে। বিদ্যা দান করতে গেলে তার বর্ণ সেই করতে হবে। আমরা দেখেছি মুসলমান পর্যন্ত তারা হেডমাস্টার ছিলেন, সে বাড়িতে সব লুঙ্গি মুঙ্গি পরতেন, কিন্তু যখন স্কুলে আসতেন ধুতি পাঞ্জাবি পরে আসতেন। তিনি হেডমাস্টার, দেখেছি। কোন কিছু চলবে না, যে হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, যারা টিচার হবে তারা ওই বর্ণ পরে আসতে হবে, শুক্ল বর্ণ। তবে জানতে হবে যে বিদ্যার মূর্তি আসছেন তারা বিদ্যা দান করার জন্য। অর্থাৎ শুক্ল বর্ণ শব্দের অর্থ হলো কে? ওই সরস্বতী, তিনি বিদ্যা দান করেন। আমাদের শাস্ত্রে বলতে এই সরস্বতী অন্য কেউ নয়, এই সরস্বতী আমার শ্রীমতী রাধারানী। তিনি এক শরীরে সব বিদ্যা মূর্তি হইয়ে ভক্তের জিহ্বায় বসেন, তখন স্তব স্তুতি করতে থাকেন। তার জন্যে ওই বিদ্যার মূর্তি অবস্থান করে শিক্ষাদান করবেন, যেহেতু বর্ণগুলো সব নারায়ণ। যাতে আছেন নারায়ণা ভূত অয়ং বর্ণক্রম, বেদের মূল ওঙ্কার, কৃষ্ণের স্বরূপভূত। আবার বেদের একটা মূল ওঙ্কার, আদি ওম। আমরা যে বলি ওমের মধ্যে কি আছেন? এক অক্ষরের মধ্যে, এই ওমের মধ্যে আছেন অকার, উকার, মকার। অকারে কৃষ্ণ, উকারে রাধা, মকারে এই 25-বিংশতি জীবতত্ত্ব, এই লীলা। এক অক্ষরের মধ্যে তিনি অবস্থান করেন। এই জন্য ইনি এক অক্ষরের মধ্যে অবস্থান করেন বলে তাকে বলেছে ওম, অর্থাৎ বেদের মূল।
তিনি কৃষ্ণের স্বরূপভূত, অর্থাৎ কৃষ্ণই তিনি ওমকারে, তিনি জগতে প্রকাশ। ওই ওম মানে কৃষ্ণ। এই জন্য বাচ্চাদের হাতে করে দিতে গেলে এই ওম লিখে তারপর উপরে এসে লেখালেখি করবে। অর্থাৎ তুমি যে পড়তে যাবে, কারণ তিনি আদি মূল, আকাকা ভগবানকে জানো, এই অক্ষরগুলো কে, এই অক্ষরগুলোই ভগবান। তার জন্য তুমি যে কিছু শিখতে চাও, এই রাধা গোবিন্দের করুণা লাভ করো। তার জন্য এই যেখানে যেখানে আমরা হাতে করি দেই, আগে ওই ওম লিখি, আবার তাকে বুঝিয়ে দেই, জানো এই ওমটা কে, ওমটা হলেন ভগবান। এই জন্য তো লেখে বলা এখন হচ্ছে না, কোনো একটাই কারণ, হাতে খড়ি দেয় বটে কিন্তু অন্য কিছু লিখি দেয় না। ওই গুলো কোথার থেকে আসছেন? ওই ভগবান থেকে আসছেন। তাই যার কাছ থেকে আসছেন তার কাছে কৃপা আশীর্বাদ পূজা করো। তার জন্য ওই চরণে তার পুষ্প দিতে হয়, ওই অমের মধ্যে মালা পরাতে হয়, তবে তো আমি বিদ্যা লাভ করতে পারবো। বিদ্যাটা লাভ করাবেন কে? ওই রাধা গোবিন্দ। তার জন্য তাকে আগে পূজা করতে হয়। এগুলো শাস্ত্রের বিধান। তাই বলছেন তিনি স্বরূপভূত, তিনি। সুতরাং কৃষ্ণই বেদের প্রতিপাদ্য বিষয়। এই জন্য কৃষ্ণই বেদের একমাত্র প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ তিনি আদি বেদ। যেমন তিনি আদি দেবতা, তেমনি তিনি আদি দেব, সে ভগবান। তার জন্যই তাকে আরাধনা করা উচিত। এক কথা শ্রী চৈতন্য দেব বলিয়াছেন, প্রমাণ দিচ্ছেন কলিযুগে চৈতন্য মহাপ্রভু। তিনি বলেছেন, মুখ্য গৌণ বৃত্তি কিংবা অন্যায় ব্যতিরেকে বেদের তাৎপর্য কেবল কহে কৃষ্ণকে। মুখ্য আর গৌণ হোক, দুটি বৃত্তি কার্য, কিংবা অন্যায় বা ব্যতিরেক, অন্যায় মানে ন্যায়, ব্যতিরেক অন্যভাবে যা কিছু করো না কেন, এসব বেদের তাৎপর্য। অর্থাৎ তাৎপর্য বেদের রহস্য কথা, সারাংশ। বেদ কি বলেন? ওই কৃষ্ণকে ভজন করো, আমরা যাকে ভজন করছি তোমরাও তাকে ভজন করো। তার বলছে, এই জন্য বলছে চৈতন্য মহাপ্রভু বলছেন, বেদের তাৎপর্য কেবল কয় হয়ে কৃষ্ণকে। আমাকে জেনে কি করবে? আমাকে যেমন তোমরা এত সুন্দর উচ্চারণ করলে, জানলে, তাহলে ওই কৃষ্ণকে জানো। বেদ বলছেন, অনেকে বেদ পড়ে কৃষ্ণকে খুঁজে পায় না, কিন্তু তিনি তো ভগবান। ওই বেদগুলো তো ভগবান নারায়ণ। কিন্তু বলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে দেখতে গেলে সেইটা তুমি একটু মানে শুদ্ধতা হও, যোগ্যতা লাভ করো, তবে সেই কৃষ্ণকে লাভ করতে পারবে। যোগ্যতা না লাভ করলে তাকে তুমি পাবে কেন? তাই বলছেন যে মুখ্য গৌণ বৃত্তি কিংবা অন্যায় ব্যতিরেকে বেদের তাৎপর্য কেবল কহে কৃষ্ণকে। বেদ মানে জানা, বেদ জানিয়ে যান কৃষ্ণ। দেখো, তুমি যখন আমার কাছে এসেছ, তাহলে আর একটু যাও, ওই কৃষ্ণকে জানা। এই জন্য আমাদের প্রণাম করতে গেলে আগে গুরুদেবকে প্রণাম করতে হয়। গুরুদেব তখন বলি দেয়, এই যাও গৌরসুন্দরকে প্রণাম করো, তবে গৌরসুন্দরকে প্রণাম করতে হয়। আবার গৌরসুন্দর বলে রাধাকে প্রণাম করো, তখন রাধাকে প্রণাম করতে হয়। আবার রাধারানী বলে আমাদের সকলে আরাধ্য যিনি, তাকে প্রণাম করো। লাস্টে গোবিন্দকে
সিরিয়াল চলছে প্রণাম গুলো। যখনই যার প্রণাম করো মন্দিরে এইভাবে শিখিয়ে নেবে সেইগুলো প্রণাম। যাই হোক, পরে বলছি, সর্ববেদে কৃষ্ণ যে সম্বন্ধ, যত বেদ আছেন কৃষ্ণ সম্বন্ধ আছেন। কৃষ্ণ ছাড়া আর অন্য কোন সম্বন্ধ নেই। এই জগৎ তো কৃষ্ণ সম্বন্ধ। ঐশী বেদে উপদেশে কৃষ্ণ এক সার, সর্ববেদময় হরি হরি সর্ববেদেরই পরিব্যাপ্ত। এই যে সব হরি তিনি পরিব্যাপ্তই আছেন। জয় শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি। ব্রহ্মাদি দেবতাগণ, বেদ বেদান্ত উপনিষদ আদি সকলে কৃষ্ণের স্তুতি নিরত করেন। কে? বেদ, উপনিষদ, পুরাণ, যা কিছু আছে দেবতাগণ, তারাই এই সকালবেলায় ভোরবেলায় উঠে সেই ভগবানের স্তুতি করিয়া থাকে। ভগবান স্তুতি করবেন, ভগবানকে স্তুতি করবেন কে? ভগবানকে স্তুতি করবেন কে? পরে একাদশী আর চিন্তা নেই। আমরা ভালো ভালো বস্তু লাভ করি। ভগবানকে স্তুতি করবেন কে? ভগবানকে স্তুতি না করলে ভগবান সন্তুষ্ট হয় না। তা এই স্তুতি তিনি কে? ভগবানের স্তুতি রূপে জগতে এসে, স্তুতি ভগবানের বিভূতি স্বরূপ, স্তুতি রূপে এই জগতে এসছেন। তার জন্য এই সবাই স্তুতি করেন ভগবানকে, অর্থাৎ ভগবানকে প্রসন্ন করান। এই যে আমরা শ্রবণ করছি, এও ভগবানকে প্রসন্ন করাচ্ছেন। এই যে তার কথা পরিবেশন করছি, গোবিন্দকে প্রসন্ন করা। সেবকের অন্য কোনো কার্য নেই, প্রভুকে প্রসন্ন করা। তাই বলছেন তিনি এক হরি সর্ববেদের পরিব্যাপ্ত। তার জন্য বেদ বেদান্ত উপনিষদ সবচেয়ে হরিকে স্তুতি করেন। ওই দেবতাগণও ওই স্বর্গে থেকে তারাও যদি গোবিন্দের আরাধনা স্তুতি না করেন, তাদের দেব সংজ্ঞা থাকবে না। তাদের তারাও করেন। সাম গাইগণ তারাই গান করিয়া থাকেন। অর্থাৎ চারটি বেদ, ঋগ বেদ শব্দের অর্থ হইল স্তুতি, ভগবানকে প্রসন্ন করা। সামবেদ শব্দের অর্থ হইল তারা সুরবদ্ধ করে গোবিন্দকে গান শোনানো, গান করা। যোগীগণ তাই ধ্যান ধারণায় সমাসীন। সব বেদগুলো গোবিন্দের সেবায় আছেন। আর যোগীগণ কি করতে লাগলেন? তারাই ধ্যান ধারণায় সমাসীন। তাকে ধ্যান করে তাকে ধারণ করেন চিত্তে, করেন তারা সমাসীন। সুদর্শনগণ তার তত্ত্ব মহত্বের সীমা প্রাপ্ত হয় না। তাকে কি জানবে? সুর অসুরগণ তার তত্ত্ব মহত্বের সীমা প্রাপ্ত হয় না, সীমায় যেতে পারেন না। তার কি তত্ত্বমত্ত কীর্তন করবেন? এমনকি বলছেন কৃষ্ণেশ্বর দুর্বিনাং রাধা, রাধায়া দুর্বিনা হরি। দুর্বিন শব্দের অর্থ হল সম্পদ। যেমন গোবিন্দের সম্পদ, তেমনি রাধার সম্পদ। রাধারানী গোবিন্দকে দেখিয়ে চলেছেন, তার সম্পদ বর্ণনা করতে পারছেন না, শুধু দেখিয়ে চলেছেন। গোবিন্দ রাধারানীকে দেখে চলেছেন, কি সম্পদ তার, তারা সমাপ্তি করতে পারছেন না, বর্ণনা করতে পারছেন না। রাধা কৃষ্ণের নিজেদের সম্পদ যদি নিজেরা যদি সমাপ্তি না করতে পারেন, তাহলে জীব কি করে পারবেন?
জীব কখনো তার সমাপ্তি করতে পারেন না। তাই বলছেন সুর অর্থাৎ দেবগণ, অসুর, তারা তার তত্ত্বমাত্রার সীমা সমাপ্তি করতে পারে। তার জন্য শাস্ত্রে বলছেন জং ব্রহ্মা বরুণেন্দ্র মনতুস্তন্তি দিব্যস্ত বৈ বেদৈ সাঙ্গ পদক্রম পনিষদের গায়ন্তি জং সমঘ ধ্যান বস্থিত তৎকথেন মনসা যশন্ত যজ্ঞিন যশন্তগ্ন বিদু সুরা সুরা গণা দেবায় তস্মায় নমঃ। তার জন্য তারা সকলে তাকে শুধু নমস্কার করে চলেছেন, কারণ তাকে স্তুতি করে সীমা পাচ্ছেন না, একটা স্থান পাবে তো তারা কেউ পাচ্ছেন না, অগাধ তো, কেবল তারা তাকে স্তুতি করে চলেছে আজও পর্যন্ত। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন কিম বিদত্তে কিমাচষ্টে কিম অনুদ্ধ বিকল্পয়েত ইত্যুচ্চ হৃদয়ং লোকে নান্য মধ্যেদ কৎসন মাং বিধত্তে মাং বিকল্প পজ্যোতে তমম এতাবান সর্ববিদত্ত শব্দ আস্তায় মাং বিদাম মায়া মাত্রা মনুদ্যান্তে প্রতিদৃশ্য প্রসিদতি। বেদ বচনগুলি কর্মকাণ্ডকে বিধিবাদকে কাকে বিধান করে জিজ্ঞাসা করছে। হে ভগবান, বেদ বচন, বেদ বাক্য, সেই এইগুলি কর্মকাণ্ডে, এই যে কর্মকাণ্ডে বিধান চলেন পূজা আচ্ছারা ছেদাদি, বলছেন বিধিবাক্যে কাকে বিধান করেন, দেবতা কাণ্ডকে মন্ত্র বাক্যে কাকেই বা অভিধান অর্থাৎ প্রতিপাদন করে, তথা জ্ঞান কাণ্ডে নিষেধ বাক্যে কাকেই বা বিকল্পনা যোগে স্তোনা করে। বেদের এই অভিপ্রায় আমার বিনা ইহলোকে আর কিছু কেউ জানে না। অর্জুন, সবই আমি। এক কথায় তিনি বলছেন এই যে আমার অভিপ্রায়, আমরা বলি না এটা আমার অন্তরের অভিপ্রায়, অভিপ্রায় কে? অর্থাৎ ভগবান, হোক তিনি। তাহলে তিনি যখন, তাহলে আমাদের আর অন্য কারো আধারা কোন প্রয়োজন নাই। তাহলে আমরা সে গোবিন্দকে করব কি প্রমাণ দিয়ে কথা বলছে? আমি বলেতেছি যে বেদ বচন সকল কর্মকাণ্ডে বিধিবাক্যে যজ্ঞরূপী আমাকে বিধান করে। এই বেদ সকল যজ্ঞ কাণ্ডে যজ্ঞ করে আমাকে বিধান করেন, আমাকে লক্ষ্য রেখে কাজ করেন। আমাদের অসুবিধা কি? যাকে লক্ষ্য করে কাজ করার দরকার, সবকিছু করার দরকার, কিন্তু তাকে লক্ষ্য না করে অন্যদিক লক্ষ্য করে কাজ করছে। তার জন্য আমাদের অতিব্যাপ্তি দোষ হচ্ছে। অতিব্যাপ্তি দোষটা কেমন? লক্ষণে অলক্ষণম। আমি মালা গাচ্ছি, সুতো নিয়েছি, সুচ নিয়েছি, সুচটা সুতোটা সুতির মধ্যে না সুচির মধ্যে পরাবো, হঠাৎ করে একজন এসে গেছে, তার সঙ্গে কথা বলতে না করতে, তাহলে সারাদিন পরো না হবে। এটা আমাদের অধিকাংশ অতিব্যাপ্তি দোষ হয়ে যাচ্ছে। কেন? ওই লক্ষ্য তো ওই সুচির লক্ষ্য করা উচিত, তবে তো সুতোটা পড়াতে পারবে। তা আমরা যা কিছু করছি সংসারে, আমরা সাধু হইও লক্ষ্য বস্তুকে লক্ষ্য রেখে আমরা সব কিছু করতে পারছি না। তার জন্যে ভগবানের সেবা করে, সাধু সঙ্গ করে, ভগবানের হরিকথা শুনে আমরা ফল পাচ্ছি না। কারণটা কি? এই লক্ষ্য বস্তুটি লক্ষ্য না করে অন্যদের লক্ষ্য চলছেন। তার জন্য আমরা ভগবানের সেবা করি আর
ভগবানের হরিনাম করে, ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের কথা পরিবেশন করে আমরা সেই ফল লাভ করতে পারছি না। কারণ লক্ষ্য থাকবে একদিক, আর আমাদের লক্ষ্যটা অনেক দিক। এগুলো কুবজাও বলেছেন কৃষ্ণ বলরামকে যখন তিনি চন্দন পরাচ্ছেন, ভগবান শুধু এরাম করছেন মথুরাজি, অর্থাৎ সব মথুরাবাসী ভক্তগণ সেই গোবিন্দকে দর্শনের জন্য উৎকণ্ঠিত আছেন। দেখ কখন গোবিন্দকে দেখবো, তার জন্য একই সঙ্গে তাদেরও একটু দর্শন করাতে হবে, তাদেরকে দিয়ে তাকাতে হবে, তারা আমাকে দর্শন করে তারা পরিতৃপ্তি লাভ করুক। এই অন্তরে ভাব কুবজা না বুঝিয়ে বলছে কে সে কি, আমি তোমাকে মলকা তিলক করবো, চন্দন পরাবো, তা তুমি এই না করছো, কাকে পরাবো? আমাকে লক্ষ্য করে, আমাদের লক্ষ্য রাখো, তবে আমি তো সুন্দর করে পড়াবো। আমাদের দোষ হচ্ছে আমরা এদিক ওদিক এরকম করছি। কারণটা কি? লক্ষ্য বস্তু দিয়ে লক্ষ্য নাই। তাই বলছেন এরা সকলেই কর্মকাণ্ড করুক, আর যা কিছু করুক, আর যজ্ঞ করুক, আমাকে বিধান করে। এটা গীতায়ও বলেছেন। হে অর্জুন, রাজবিদ্যা রাজগুজ্জ যোগে, কতক্ষণ হলো? রাজবিদ্যা রাজগুজ্জ যোগে, রাজবিদ্যা রাজগুজ্জ যোগে, সেখানে নবম অধ্যায় অর্জুনকে বলছেন, অর্জুন এই যে দেবতাগণ যে পূজা করেন, দেবতাদের যে পূজা করে, ওটা আমারই পূজা করে। কারণ আমার অঙ্গের পূজা করে। কিন্তু বলার পরে বলছেন এটা অবিধি। কেন? অঙ্গের পূজা করলে সব অঙ্গ পূজা গ্রহণ করে না, করে? আমি যদি চোখে যদি অন্ন দেই, খাবে? আমি যদি পেটে অন্ন দেই, পেট খাবে? কেন খাবে? এগুলো ইন্দ্র খাবে না। এই জন্য ভগবান নিজেই বলছে অর্জুন, যা আমার অঙ্গের পূজা করছেন, কিন্তু অঙ্গের পূজাটা বিধি না। যেহেতু দেবতাগণ আমার অঙ্গ, তাই এই জগতের লোক ওই অঙ্গকে পূজা করছেন। অঙ্গ পূজা কি সেই অঙ্গগুলো খায়? অর্থাৎ ইন্দ্রিয়গুলো গ্রহণ করে না। ইন্দ্রিয়গুলো কখন গ্রহণ করে? যখন আমি হেড সেন্টারে দেবো মুখে, তখন সমস্ত ইন্দ্রিয়গুলো কি হয়? সব কার্য করেন, সব হাত চলেন, চোখ চলেন, চরণ চলেন, সব কাজ করতে থাকে। কারণ তারা ওই পেটের থেকে নিজ নিজ ভাবে যার যেখানে যার অংশ যেয়ে তাকে সুস্থ রাখা, বল রাখা, সেখান থেকে করেন। তাই বলছেন অবিধি। বিধি হলো আমার পূজা করা, এটা বিধি। আমার পূজা করলে ওই দেবতাগণও না, আমার পূজা করলে অঙ্গ কি হয়? অঙ্গ সব সুস্থ থাকেন, অর্থাৎ দেবতার অঙ্গ। এই জন্য তোমার আলাদা করে পূজা করে না, আমার পূজা বিধান। এখানে ভগবান বলছেন সবই আমার লক্ষ্য করে করছেন, অর্থাৎ আমাকে বিধান করে, সে তো বটেই। কিন্তু যারা জানে না তারা তত্ত্বমত্ত বুঝতে পারেন না, যারা জানেন তার তত্ত্বমত্ত বুঝতে পারেন, আর তত্ত্বমত্ত বুঝতে পেরে তাকে সেবা করেন। কারণ তিনি যজ্ঞ পুরুষ ভগবান। তিনি ব্রহ্মার নাসিকা থেকে তিনি আবির্ভূত হইয়াছিলেন। ব্রহ্মা বুঝতে পারলেন এ কি, কেমন, এ কেমন প্রাণী, দেখতে তো একটা বিরাট যজ্ঞ মূর্তি ধারণ করেন। তখন ব্রহ্মা বললেন যজ্ঞ মূর্তি, সমস্ত জগতের যজ্ঞের জন্য যে বস্তুগুলো লাগে তিনি সব নিয়ে ওই বরাহ রূপে তিনি আবির্ভূত হইয়াছেন। তার জন্য তাকে স্তুতি করতে লাগলেন।
কারণ যজ্ঞে কি কি বস্তু লাগে আমরা জানি না। তার জন্য ভগবান ওই যজ্ঞ পুরুষ বরাহ রূপে তার অঙ্গে যজ্ঞ সেবার জন্য সব বস্তুগুলো নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তার জন্য ওই সব বস্তু দিয়ে ভগবানকে পূজা করা হয়। তাই বলছেন দেবতা কাণ্ডের সেই দেবতা রূপে আমাকে প্রতিপাদন করে। এই এখানে বলছেন দেবতাটা কাণ্ড মানে শাখা। জ্ঞান কাণ্ডে জ্ঞানের একটা শাখা, সেটা মূল না, সে একটা শাখা। আর দেবতা কাণ্ডে অর্থাৎ দেবতার একটা শাখা, কিন্তু শাখায় যদি জল দেওয়া হয় পাতা লতায় পাতায়, তাহলে গাছটা বাঁচবে না। তাই বলছেন এরা করছে কিন্তু বুঝতে পারে না। কখন বুঝতে পারবে? আমার কৃপা যখন যার মধ্যে হবে সেই বুঝতে পারবে। কারণ আমার কৃপা ছাড়া কেউ বুঝতে পারে না। আমার কৃপা ছাড়া আমার কেউ ভজন করতে পারে না। আমার কৃপা ছাড়া সে জানতে পারে না। যখনই ভগবানের কৃপা হবে তখনই এই বেদ বেদান্ত কাণ্ড এরা বুঝতে পারবে। তখন গোবিন্দের সেবা ছাড়া আর কাউকে সেবা করবে না। তাই বলছেন সে দেবতা রূপে আমাকে প্রতিপাদন করে। ওই দেবতাকে পূজা করছেন কিন্তু আমাকেই করছে, অথচ জানে না। এই জগতের লোক মনে করে আমি দেবতাকে পূজা করছি, কিন্তু দেবতা তো পূজা করে অঙ্গের পূজা। অঙ্গ কেমন? তার চোখের পূজা করা, তার চরণের পূজা করা, তার পেটের পূজা করা, তার হাতের পূজা করা। এই যে পূজা করছেন, যিনি পূজা করেন তিনি পূজা করিও পূজার ফল লাভ করতে পারেন না। এই জন্য যারা এই দেবতাদের পূজা করেন, যারা এই জগতের লোক, তারা ওই পূজা করিয়ে তারা পূজার ফল লাভ করতে পারেন না, অমঙ্গল থাকে। কারণ পূজা করছেন কেন? এই দেব দেবতাদের পূজা করছেন কেন? মঙ্গলের জন্য। কিন্তু তো মঙ্গল তো ওই ওখানে নাই। মঙ্গলটা এই জগতে মঙ্গল মানে কল্যাণ শান্তি কোথায় আছেন? বলছেন এই মঙ্গল আছেন গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে আর ভগবানের কাছে। তাছাড়া এই জগতে হাট বাজারে এই জিনিস পাওয়া যায় না। তার জন্য যারা পূজা করে দেব দেবীদের ওই সংসার মঙ্গলের জন্য তো, কিন্তু পূজা করেও সংসারে মঙ্গল লাভ করতে পারে না। কারণ অঙ্গে পূজা করলে হয় নাকি? পূজার কার করতে হবে? একদম গোবিন্দের পূজা করলে তারা ঝরঝর করে মঙ্গল লাভ করতে পারবে। তার জন্য বলছেন প্রতিপাদন করেন এবং জ্ঞানকাণ্ড নিষেধবাক্যে যে সকল আকাশ আদি পদার্থের উল্লেখ পূর্বক নিরাশ করা হইয়াছেন তারাও আমার স্বরূপভূত। কারণ এই আকাশ আদি যত পদার্থ আছেন তাদেরকে উল্লেখ পূর্বক নিরাশ মানে নির্ধারণ করা হইয়াছেন, তারাও আমার স্বরূপভূত। কারণ বিভূতি যোগে বলছেন ওই সূর্যকে আমি সূর্যরূপে উঠে আলো দান করে সকলকে আমি দেবকার্য শুরু করাই। আমি রাত্রিতে চন্দ্রের রূপ ধারণ করে আলো দিয়ে সকলকে শীতলতা করি। আমি বরুণ রূপে তিনি জল দান করে শস্য বদন করে সমস্ত জীবকে সুস্থ রাখি। আমি ইন্দ্র রূপে আমি সব কার্য করি। অর্থাৎ এসব ভগবানের বিভূতি। এরা সব গোবিন্দের আজ্ঞা পালনকারী। এই সূর্য তুমি টাইম মতন উদয় হইয়ে সবকিছু তুমি কার্য করতে থাকবেন। এই চন্দ্র তুমি
উদয় হয়ে সবকিছু কার্য প্রকাশ করতে হবে। এ বলুন, তুমি ঠিক মতন সব জল দান করবে, যেন ভূমিতে শস্য উৎপাদন হয়, আর শস্য উৎপাদন ফলে সব জীব বেঁচে থাকবে। কারণ তারা ভয়েতে বাতে আজ্ঞা করেন, আজ্ঞা পালন করেন, আর যদি এদিক ওদিক করেন, ভগবান তাদেরকে কি করেন? শাসন করেন। তাই বলছেন, আমা হইতে পৃথক নহে, এই জগৎ বা হিসাব করলে আমার থেকে কেউ পৃথক না। পৃথক মানে কি? আলাদা না। অর্থাৎ এই জগৎটা আমি। ওহ, কি ভালো ভালো কথা আসছে। ইয়াই সকল বেদের তাৎপর্য জানিবে, বেদগুলোই তাই বলেন। বেদগুলো আঙ্গুল তেল তুলে দিচ্ছেন, ওই কৃষ্ণকে ভজন করো, তাকে করলে সব ভজন হয়ে যাবে। তাহলে বুদ্ধিমতী কৃষ্ণকে বাদ দিয়ে অন্যকে ভজন করবে না কৃষ্ণকে ভজন করবে? তাহলে কৃষ্ণকে ভজন করবে। বেদ পরিশেষে একমাত্র আমাকে পরমাত্ম রূপে আশ্রয় পূর্বক ভেদকে মায়ামাত্র রূপে নিরাশ করিয়া নিজীবিত হও। কারণ এই জগতে মানুষ এসে মায়ার কবলে পড়ে তারা ভেদ করেন। ভেদ করতে 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 বিরাট করে ফেলেন, আর নিজেকে ভুলি যান। এগুলো নিরাশ করো, সমাপ্তি করো। এবার আমাকে একমাত্র আশ্রয় করো। আরো বললেন, বেদ আমারই কথিত ধর্মশাস্ত্র। ভগবান বলছেন, ছোট একটা টুল দিল হয় আপনাদের, যাই হোক, বলছেন বেদ বেদ যা কিছু হোক, বেদ ভগবানকে দেখায়। আমাকে আরাধনা করে লাভ কি? তবে বেশ, আমাকে যখন আরাধনা করেছো, আমাকে যখন বুঝেছো, এবার আমি তোমাকে বোঝাচ্ছি, ওই গোবিন্দকে ভজন করো, আগে করো। কারণ তিনি বেদ আমারই কথিত ধর্মশাস্ত্র। ভগবান বলছেন, আমি জীবকে জানাবার জন্য, বুঝাবার জন্য এই বেদশাস্ত্র প্রকাশ করেছি। এবার জীব তাদের কাছে যাচ্ছেন, আর বেদ সকল আমাকে দেখিয়ে দিচ্ছেন, আমাকে ভজন করো। ছলে বলে কৌশলে গোবিন্দের ভজন করানোর জন্য গোবিন্দ এতগুলো সব ফন্দি বের করেছেন। সঙ্গে সঙ্গে কালে না নষ্ট প্রলয়ে বাণিয়াং বেদ সঙ্গীতা মায়াদ ব্রহ্মণে পুক্তা ধর্ম যশং মদাত্মক। কাল বসে সকল ভুবনাদি প্রলয় ধ্বংস হয়। সকল ভুবন মানে আমাদের এই ব্রহ্মাণ্ডে 14টা ভুবন আছে, সব কাল বসে প্রলয় ধ্বংস হয়, নষ্ট হয়ে যান। কেন? লীলা পুরুষোত্তম ভগবান তিনি যখন লীলা করেন, লীলা যখন তিনি সমাপ্তি করেন, এইটা গটিয়ে নেয়। দেখবেন না, যখন যাত্রা হয়, দেখবে তিনি সব তাদের জিনিসপত্র আছে, তারা সেখানে নিয়ে ওই যাত্রা করিয়ে আবার যখন যাত্রা সমাপ্তি করেন, তখন অবশ্য গটিয়ে আবার নিয়ে চলে যান। তা একটা একটা ভুবন হলেন ভগবানের অভিনয় জায়গা। আমাদের মর্তলোক একটা অভিনয়ের জায়গা, স্বর্গলোক একটা অভিনয়ের জায়গা। তিনি সব লোকে অভিনয় করেন, অভিনয় সমর্থ হয়ে তাদের সুখী করিয়ে, তাকে তত্ত্বে প্রতিষ্ঠিত করিয়ে আবার ভগবান গটিয়ে নেন, অর্থাৎ প্রলয় করিয়ে দেন, ধ্বংস করিয়ে দেন। তারপর ভগবান আবার একটা প্রকাশ করেন। তৎপর পুরুষ সৃষ্টির প্রাক্কালে আমি ব্রহ্মাকে এই বেদ সংহিতা উপদেশ করিয়াছিলাম। আমি আমার সঙ্গে যখন মিশিয়ে ধ্বংসই গেল, পুরুষ আবার আমি আবার প্রকাশ করি। এই মাহাত্ম্যকে আমি আবার প্রকাশ করি।
কেন? কেন জীবকে পরিচালনা করতে হয়, পিতামাতার যেমন দায়িত্ব থাকেন। আর এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে জীব ভগবান যে জগতে দিয়েছেন, তাদেরকে সব এইসব লীলা করিয়ে তাদেরকে সুখী করতে হয়। লীলা শব্দের অর্থ হলো, লী শব্দের যারা স্বরূপে নাই, চ্যুত হয়ে গেছেন। জীবের স্বরূপ কি? নিত্য কৃষ্ণ দাস, কিন্তু মায়ের জগতে এসে তারা মায়ার দাস হয়ে গেছেন, বিরূপ হয়ে গেছেন। তা এই বিরূপ হয়েছেন বলে ভগবান লীলা করে তাদেরকে আবার স্বরূপে প্রতিষ্ঠা করেন, তাদেরকে ভগবান সুখী করেন। তার জন্য তিনি আবার তিনি প্রকাশ করেন, ব্রহ্মাকে বলেন, ব্রহ্মা আবার তখন প্রকাশ করেন, উপদেশ করলে তিনি আবার সেইগুলো সব প্রকাশ করেন, যাতে মত বিষয়ক ধর্ম বিদ্যমান সব আমার বিষয়ও কেউ প্রতিপালন করেন না, আমার মত বিষয়ক আমি সব প্রকাশ করি। অতএব বেদ সর্বতভাবে কৃষ্ণপরায়ণ। এই জগতে যত বিধান আমি সব মনে করি, আমরা সব বিধান করি। জীবের হাতে বিধান শক্তি নাই, তা করবেন কে? সব ভগবানের বিধান করেন। তার জন্য এখানে বলছেন যে তিনি উদ্ধবকে বলছেন, উদ্ধব আমি সব কিছু বিধান করি। এই জন্য সমস্ত বেদ সর্বপথে আমার কৃষ্ণ পরায়ণ, কৃষ্ণ ভজন ছাড়া আর কিছু ভজন করেন না, অর্থাৎ কৃষ্ণকে আশ্রয় করে থাকেন। কেন? এই জগতে আশ্রয় বলতে কেউ নাই। এই জগতে পিতামাতা হোক আর সমাজ হোক, দেবতাগণ হোক, এরা কেউ আমার আশ্রয় না। আশ্রয়কে একমাত্র গোবিন্দ। তার জন্যে বেদও বলছেন আমি আমার গোবিন্দকে আশ্রয় করে থাকি। কৃষ্ণময় অন্য কেউ বেদের প্রতিপাদ্য আরাধ্য দেবতা নাই। কৃষ্ণ ছাড়া অন্য কেউ বেদের প্রতিপাদ্য না, অর্থাৎ আরাধ্য না, বা অন্য কোন দেবতা না। তিনি আদি দেবতা। এই জন্য রূপগোস্বামী বর্ণনা করেছেন, দেব ভগবন্তং বন্দে। হে দেব, হে কৃষ্ণ, আমি তোমাকে বন্দনা করি। ভগবান বলতে, কি বাবা তুই আমাকে বন্দনা করছো কেন? বলছেন এই জন্য বন্দনা করছে রে ভগবান, মন মানুষ মধুকর মর পয় নিজ পদ পঙ্কজ মকর অন্ধে। ভগবান আমার মন রূপ মধুকর। মধুকর মানে কি? মধুকর অর্থাৎ মৌমাছি। আমার এই মন্ডপ মৌমাছি আপনার পাদ পদ্মে পঙ্কজ, পঙ্কজ মানে পদ্ম, পদ্মের কি থাকেন? মধু। এই জগতে যত ফুল আছেন সব ফুলের মধু সীমিত, আর সবচেয়ে মধু থাকেন পদ্মের। আর এই পদ্মের মধু সমাপ্তই যান, আর আমাদের গোবিন্দ পদপদ্ম পঙ্কজের মধু কখনো সমাপ্তি হয় না। তার জন্য ভক্ত বলছেন, হে ভগবান কোন মানুষ মধুকর, আমার মন্ডপ মধুকর, আমার পাদপদ পঙ্কজে মকরন্দে। মকরন্দে পত্তরে না, পাউড়িতে না, ওই পরাগে যেটা ওইটা মধু থাকেন। আমার মন রূপ মধুকর, আমরা এই মধু নিরন্তর আস্বাদন করি। আমি বেশি কিছু বলতে চাই না। বিন্দন মধুর মুসারাম, এক বিন্দু যদি আমাকে পান করান, তাতে আমি বোমা হয়ে যাব, মত্ত হয়ে যাব। গোবিন্দের পদপদ্মের মধু এমন আস্বাদন, সব জীবকে মত্ত করায়। মত্ত শব্দ কেন? তো মদ খেলে যেমন মত্ততা করেন, আর ভগবানের পদপদ্ম মধু খেয়ে তারা মত্ততা হয়ে যান, জগৎ ভুলি যান। তার জন্য বলছেন তিনি বেদ্য বস্তু, তাই সিদ্ধান্ত সার। যত প্রকার সার আছেন ভগবান এলে সমস্ত সিদ্ধান্তের সার বস্তু। তাই আমরা সার বস্তু গ্রহণ করবো না অসার বস্তু গ্রহণ করবো? হ্যাঁ, সার বস্তু গ্রহণ করবো। কারণ বাজার থেকে সবজি নিয়ে এসেছি কিনে, এইবার
সেই সবজির থেকে আমরা সার বস্তু নেই না ওই খোসা মোসা সব নেই? না, অসার বস্তু পরিত্যাগ। তার জন্য আমাদের সার বস্তু হলো গোবিন্দ। তিনি কেমন? অসারকুল সংসারে সার মেতং হরিপদম, সমস্ত লোক নাতস্য শ্রদ্ধায় আরাধনা করে। কারণ এই অসার, এই সংসারটা হলো, এই মাইক জগৎটা হলো অসার। অসার জগতে আমার গোবিন্দ এসে গেছেন, আর জীব দেখতে একমাত্র তিনি সার বস্তু। এবার সে সার গ্রহণ করেন। এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি। তিনি প্রসন্ন হন, একাদশীতে ভক্তগণ খুশি হন। আমরা আবার গুরু বৈষ্ণব করোনা হলে আমরা আবার আস্বাদন করবো। বাঞ্ছা কল্পতরু ভস্য